আমরা যদি মনে করি কাউকে ঠকিয়ে জীবনে উন্নতি করা যায় তাহলে সেটা একদমই ভুল। কারণ সময় আর ভাগ্য সব সময় নিজস্ব গতিতে চলে না। একটা মুহূর্তে সময়ের সাথে সাথে ভাগ্যের পরিবর্তন হয়। তাই কাউকে ঠকিয়ে বা কাউকে উপহাস করে কিছু করাটা একদমই বোকামি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর শুক্রবারের ভিডিওটা আমি অন্য দিনের থেকে আরও সকাল থেকে শুরু করি, কারণ শুক্রবারের আগের দিন রাতে মানে বৃহস্পতিবার রাতে আমি ঠিক করে রাখি যে শুক্রবারে আমি কি কাজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওর শুরুটা রান্নাঘর থেকে শুরু করেছি, কারণ অনেক দিন হয়ে গেছে আমার রান্নাঘরে চুলার নিচের অংশ আমি পরিষ্কার করতে পারছি না। তাছাড়া সিঙ্কের নিচের যে অংশ সেটাও দেখা গেছে অনেকটাই নোংরা হয়ে গেছে। হয়তো অনেকে ভাববেন আপু কি নোংরা অপরিষ্কার, আসলে ভাবতেই পারেন, কারণ যেহেতু ভিডিওর শুরুটা অপরিষ্কার নোংরা জায়গা দিয়ে শুরু করেছি। সব সময় তো চেষ্টা করি সুন্দর পরিপাটি জায়গা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে, কিন্তু সেই সুন্দর পরিপাটি করে তুলতে কিছুটা পরিশ্রম করতে হয়। তো অনেক দিন ধরে চুলার নিচের অংশ পরিষ্কার করব বলে সময় হয় না। তো এতদিন যাই ভালো ছিল, কিন্তু কদিন ধরে নিজের কাছেই দেখতে খারাপ লাগছে। তাই শুক্রবারের আমার প্রথম কাজ ছিল রান্নাঘরের চুলার নিচের অংশ পরিষ্কার করা। আর সিঙ্কের নিচের অংশটা সেটা দেখা গেছে সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করা হয়, কিন্তু এই কয়েকদিন আমাদের এখানে ঠান্ডা বেশি বেড়ে গেছে, তাই এই এত ঠান্ডার মধ্যে সিঙ্কের নিচের অংশ পরিষ্কার করতে পারিনি। তাই সিঙ্কের নিচের অংশ আর চুলার নিচের অংশ একদিনেই পরিষ্কার করে নিয়েছি। পাশাপাশি আমি যে ঝুড়িতে প্রয়োজনীয় হাঁড়ি পাতিল রাখি সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে পেঁয়াজ রসুন আলু রাখার ঝুড়িটা পরিষ্কার করে ধুয়ে বারান্দায় শুকাতে দিয়েছি। তো পানি ঝরে গেলে আবার জায়গার জিনিস জায়গায় রেখেছিলাম। তো রান্নাঘরের কাজগুলো গুছিয়ে আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি, তাহলে দেখা গেছে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। তারপর অফ ক্যামেরায় নাস্তা করে মা মেয়ে চলে গিয়েছিলাম বাজারে। তো আমার মেয়ে এই প্রথম আমার সাথে বাজারে গিয়েছিল, আর বাজারে গিয়ে এত মানুষ এত গ্যাঞ্জাম দেখে মেয়ে আমার ভয় পেয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া অসুস্থ হবার পর বাজারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। তো এই কদিন আমি একাই বাজার করেছি, আর যেহেতু এটা আমার পরিবারের জন্য এবছরের শেষ বাজার ছিল, তাই ভেবেছিলাম একটু বেশি বেশি করে বাজার করব, আর এই ভেবে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো এরই মধ্যে বাজার থেকে চলেও এসেছি। তো বাজারের ভিডিও তেমন আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ বাজারে অনেক মন মানসিকতার মানুষজন থাকে, কে কী মন্তব্য করবে সেসব ভেবে আর সেইভাবে ভিডিও করিনি। তো এখানে আমি 2 ব্যাগ ভরে সবজি নিয়ে এসেছি, তারপর কিছু মাছ কিনে নিয়ে এসেছি, কিছু শুকনা বাজার ডিম কলা এগুলো আনা হয়েছে। তো এগুলো আমি এক এক করে ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে রেখেছিলাম। আর এখানে আমি শোল মাছ, কই মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ, শিং মাছ, ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো মাছের মধ্যে শুধু তেলাপিয়া মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছি, আর বাকি সব মাছ আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কই মাছ কাটতে গিয়ে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি কলা ফলের ঝুড়িতে রেখে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা আমি ধুয়ে নিয়ে
পানি ঝরাতে দিয়েছি। তো শুক্রবার যেহেতু কাজের চাপ বেশি ছিল আর শুক্রবার হলেই আমার 2 ছানাপোনার ঈদ লেগে যায়, তাই বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমার 2 ছানাপোনার পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে চেষ্টা করি। তো এই শুক্রবারে আমি বাচ্চাদের পছন্দ অনুযায়ী গরুর সাদা মাংস রান্না করেছিলাম। তো গরুর সাদা মাংসে আমি কোনো হলুদ গুঁড়া দেইনি। তাছাড়া মাংস রান্না করতে যা যা মশলা লাগে আমি সব দিয়ে নিয়েছি। তার আগে আমি কিছু কাঠবাদাম, পরিমাণ মতো জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো সব একসাথে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম। আর মাংসগুলো আমি একটু আলাদা বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমার যেহেতু বাজার গুছাতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রান্নার সুবিধার্থে আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিয়েছি। আর এই সাদা মাংস আমি লিকুইড দুধ দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে আমি আলাদা করে পানি ইউজ করিনি। আর প্রেসার কুকারে ম্যারিনেট করা মাংস দেওয়ার আগে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। তারপর ম্যারিনেট করা মাংস আর বাদাম পেস্ট দিয়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি। আর নামানোর আগে আমি 2 চা চামচ ঘি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। তো গরুর সাদা মাংস রান্নার পাশাপাশি আমি বেগুন ভাজা আর বাচ্চাদের জন্য অল্প চালে পোলাও রান্না করে নিয়েছিলাম। আর সাথে ছিল আমার আর আপনাদের ভাইয়ার জন্য কই মাছ ভাজা, সাদা ভাত। তো এরই মধ্যে আমি গোসল করে ফ্রেশ হয়ে জোহরের নামাজটা পড়ে নিয়েছি। আর এই যে আমি টেবিলে খাবারগুলো সাজিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই দিয়ে আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম। তো এখন কিছু কথা বলবো। আমি জানি না কে বা কারা এখন আমার এই পর্যন্ত ভিডিও দেখছেন, তবে একটা কথা বলতে চাই, আমার ভিডিওতে মোটামুটি অনেকে লাইক কমেন্টস করেন, কিন্তু সেই তুলনায় তেমন কোনো ওয়াচ টাইম আসে না। অনেক আশা করে আগের চ্যানেল বাদ দিয়ে আবার নতুন করে চ্যানেল খুলেছি, কিন্তু এখানেও দেখি একই সমস্যা। হয়তো আমার ভাগ্যই খারাপ। সত্যি বলতে কেউ কারোর যোগ্যতা কেড়ে নিতে পারে না। তাই কেউ যদি কাউকে ফুল ওয়াচ দেন তাহলে আপনার যোগ্যতা কেউ নিতে পারবে না। যোগ্যতা যার যার কাছে। আমি জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নেবেন। যদি এখানে ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা ছিল সন্ধ্যাবেলা। তো বাসায় অল্প পরিমাণে ডাল বাটা ছিল, কিন্তু যে পরিমাণে ডাল বাটা ছিল সেটা দিয়ে পেঁয়াজও ভেজে নিলে সবার হবে না। তো ফ্রিজে বাঁধাকপি আর গাজর ছিল, তো আমি বাঁধাকপি আর গাজর কুচি ডালের সাথে মিক্সড করে নিয়েছি। তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে পাকোড়া বানিয়ে নিয়েছিলাম। তো সব কিছু একসাথে মেখে নেওয়ার সময় মনে হলো সাথে পুদিনা পাতা দিলে পাকোড়া খেতে আরও মজা লাগবে, তাই চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদের পুদিনা পাতা গাছ থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি। আর হঠাৎ আকাশে তাকিয়ে দেখি চাঁদ মামা আমার দিকে তাকিয়ে আছে, তাই চাঁদ মামাকে আমিও ধরার চেষ্টা করছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো এই দিক থেকে আমি পুদিনা পাতা নিয়ে এসেছি আর মিশ্রণের সাথে পুদিনা পাতা আমি মিক্সড করে নিচ্ছি। তো এই যে আমি পাকোড়া বানিয়ে নিব, আর পাকোড়াটা খেতে অনেক মজার হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। তো আবারও হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।